হ্যালো, কেমন আছো সবাই? দেখো বাইরে কি রৌদ্র দেখেছো? আমি কিন্তু এইমাত্র বাজার থেকে এলাম। আজ আসলে আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও অন করতেই পারিনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। সকালে ধরো তিনজন বেরিয়েছে, দুজন সকালে গেছে, আরেকজন তার একটু পরেই বেরিয়েছে, মানে পরপর তিনজনই বেরিয়েছে। যার জন্য তারা কি খেয়ে যাবে, কি নিয়ে যাবে, এইগুলো করতে করতেই আমার আজকে ভিডিও অন করার টাইমই পাইনি। তো দেখো আমি সব কাজকর্ম, ওরা বেরিয়ে যাওয়ার পরে কাজকর্ম সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু বাজারে গিয়েছিলাম এই রৌদ্রের মধ্যেই, জানো তো। ওর বাবা তো বাজার করার টাইমই পেলো না, তো আমাকেই যেতে হলো। বিশেষ করে মেয়ের একটা আই ড্রপ আনার খুব মানে দরকার হয়ে পড়েছিল। আই ড্রপটা ইমার্জেন্সি ছিল, যার জন্য আই ড্রপটাই আগে নিয়ে এলাম। তো তার সাথে আর টুকিটাকি যা যা বাজার লাগে সেগুলো নিয়ে এলাম। তো দেখো এখন আমি আগে স্নান করব, পুজো করব, তারপরে যা রান্না করার করব। তো দেখেছো তো বাইরে কি রৌদ্র, আর আমাদের বাড়ির সামনে একটি ব্যস্ততার রাস্তা, সব সময় গাড়ি চলতেই থাকে। আর এই যে গাছের ফুল, এই গাছের ফুল তুলেই আমার পুজো হয়ে যায়। এত ফুল, আমার ঠাকুরের পুজোর জন্য কোনো চিন্তা করতে হয় না। দেখো ইনি আগে এসে বসে আছেন, যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছেন পেছন পেছন। দেখো কাণ্ড। তো দেখো আমি এই বাজার থেকে ডিম নিয়ে এলাম, শাক নিয়ে এলাম, বরবটি, আলু, আলু এ কটা না, আরও আছে ব্যাগে রয়েছে, উচ্ছে, এইগুলো নিয়ে এসছি। তো ডিমটা ছিল না, তাই ডিমটা এনে রাখলাম। কিন্তু কালকে বৃহস্পতিবার, কালকে আমরা নিরামিষ খাই, সেই জন্য টুকটাক শাকসবজিগুলো নিয়ে এলাম। তো দেখো এনার কি কাণ্ডটা দেখো। তো আমি এখন একটু ফল খেয়ে নিই, ফলটা খেয়ে তারপরে স্নান পুজোটা সেরে নেব। এই দেখো এই দিদিভাই এসছে একমাত্র জবা ফুলের টানে। এই জবা ফুলের ফটো তোলার জন্য আকৃষ্ট হয়ে দিদিভাই ছুটে এসেছে আমাদের বাড়িতে। গোবরডাঙ্গা থেকে এসছে এই দিদিভাই। খুব মজা লাগছে, দিদিভাইয়ের এত ভালো লেগেছে যে ফটো আমাকে দিয়ে তুলিয়ে নিয়ে গেল। এই দেখো আমি স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এলাম। তো এখন রান্না করব। তো আগের ভিডিও দেখলে তো এক দিদিভাইকে দেখালাম, সেই দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আমার কোনো দিনও আলাপ পরিচয় কিছুই নেই, কিন্তু দিদিভাই এখান দিয়ে যাতায়াত হয়তো করেন, দেখেছেন, তাই ওনার মনে হয়েছে যে এখানে একটি ফটো তুলবে। তো উনি এসে আমার কাছে একটু আবদার করলো যে ভাই এসে একটু ফটোটা আমাকে তুলে দিয়ে যাও। তা আমি ঠিক আছে দিচ্ছি। বাইরে যা রৌদ্রু, তো দিদিভাই তো ছাতা মাথায় ছবি তুলতে চাইছিল, তো আমি বললাম ছাতা মাথায় তুললে তো হবে না দিদিভাই, ফটো যখন তুলছো ছাতা ছেড়েই তোলো। তো তাই করলেন দিদিভাই। তো উনি তো মানে কি বলবো, উনি তো মানে ওনার প্ল্যানেই ছিল, মানে এতটাই উনি আকৃষ্ট যে ওনার প্ল্যানেই ছিল যে কবে একদিন সুযোগ বুঝে এসে এখানে ফটো তুলবেন। এবার এটা তো আমার তো জানা ছিল না, আমি আজকেই জানতে পারলাম। তো শুধু মানে ফুল গাছের ভিডিও না, পুরো বাগান মানে পুরো বাড়ি দিয়ে আমাদের পুরো বাড়ির আর কি ফটো তুলে নিয়ে গেছে বাইরে থেকে। তো বলল যে আমি ফেসবুক করি, আমি ওখানে ছাড়বো। আমি বলছি ঠিক আছে, ভালো কথা। তখন আমি চিন্তা করলাম তাহলে আমিও একটু আমার ক্যামেরায় ওনার একটু ভিডিও ধারণ করে রাখি, তাহলে আমিও একটু ছাড়তে পারবো। এই মনে করি যে আমিও একটা ওনার ভিডিও নিলাম, নিয়ে তোমাদেরও দেখালাম যে দেখো ওনার বাড়ি গোবরডাঙ্গাতে। উনি এখানে কোথায় ডাক্তারি পেশায় আছেন, হোমিওপ্যাথি ডাক্তারি পেশায় আছেন। তো সেখানে উনি বোধহয় ওনার চেম্বার আছে এখানে কোথাও। তো যাই হোক, ওনার আসা যাওয়া এখানে আছে প্রায়ই হয়তো, সেই জন্য ওনার তো বললাম ওনার যেহেতু বাবার বাড়ি এখানে কোথাও আছে, ওনার এদিকে যাতায়াত আছে। তো ওনার বাড়ি গোবরডাঙ্গায়, উনি সেটাও আমাদের যাওয়ার কথা বলে গেলেন যে তোমরা যদি যাও তাহলে ওখানে আমাদের বাড়ি অবশ্যই যেও। তো এই তো না, হঠাৎ আলাপ, হঠাৎ কিছুই তো ভালো লাগে, মজাই লাগলো। তো ক্ষণিকের আনন্দ, এই আবার কবে দেখা হবে না হবে জানি না, তো ভালো লাগলো। তো দেখো এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি,
গল্প করতে করতে। তো এই যে দেখছো নারকেল, এই নারকেলটা দিয়ে আমি আজকে ডিম রান্না করব। আমি তো বলছি ডিমের মালাইকারি বলে, তোমরা কে কি বলো জানি না। তো তোমরা কি বলো, ডিম আর নারকেল দিয়ে, নারকেলের দুধ দিয়ে যদি ডিম রান্না করো, কে কি বলো আমাকে বলো, জানিও। তো তাহলে ডিমটা সেদ্ধ হোক, আর এদিকে আমি নারকেলটা কুড়িয়ে দুধ বের করে নিই, তারপরে আমি আসছি। দেখো, ডিম সেদ্ধ দিয়েছিলাম 5টি, কিন্তু একটা পচা বেরিয়েছে, আর একটা ভালো করে ছুলতেও পারলাম না, এরকম হয়ে গেছে। তাই কি করব, আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, অমলেট করে রান্না করব। তাই দেখো, এই যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আজকে যেই ডিমগুলো এনেছি, আজকের ডিমগুলো ভালো আছে। এই ডিমগুলো 2-3 দিন আগের আনা ছিল, ফ্রিজে ছিল। তো ফ্রিজ থেকে বের করেছি যে রান্না করি আগের ডিমগুলো, তার মধ্যে থেকে হয়তো একটি পচা বেরোলো। 5টি ডিম ফ্রিজে ছিল। তখন কি করব, আজকে যেহেতু ডিম এনেছি তো আছে, কোনো চিন্তা নেই, সেখান থেকে 2টো ডিম নিয়ে আমি ভেজে অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল, 2 রকমই হলো, যার যেরকম ভালো লাগবে সে সেরকম খেতে পারবে। তো এবার আমি এই সেদ্ধ ডিমগুলো ভেজে নেব। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নেব। আমার তো এক হাতে মোবাইল ক্যামেরা ধরে রান্না দেখাতে হয়, সেই জন্য আমি একবারে সব কিছু দেখাতে পারি না, আমাকে ওই কেটে কেটেই দেখাতে হয়। তো দেখো, আমার ছোটো মেয়ে চলে এসছে, ও এসে খুন্তি নেড়ে আমাকে সাহায্য করছে। আমি বাড়িতে একাই থাকি, আমি আমার মতন একা একাই ভিডিও তুলি। ও পাশে ড্রেসও করলেনি, এসে আমাকে দেখছে ভিডিও করতে, দেখছে মা পারছে না, এসে খুন্তিটা নেড়ে সাহায্য করছে। আর ওর রান্নাঘরে এসে একটু খুন্তি নাড়তে ভালোই লাগে, যখনই দেখে মা রান্না করছে ওর এসে খুন্তি নাড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ডিমগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আমি আবার দেখাচ্ছি কিভাবে আমি ডিমের মালাইকারি করি। এই যে দইয়ের শরবত হয়ে গেছে আমার। দই, নুন, চিনি, লবণ আর একটু লেবুর রস দিয়ে এই ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত, আহ কি মজা। তো দেখো, ডিম ভাজা হয়ে গেছে। এই যে আমি এখানে নারকেলের দুধ বের করে রেখেছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি আদা কুড়িয়ে নিয়েছি, ব্যাস, খুব বেশি কিছু লাগবে না। তো আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর এই সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু আদা, সামান্য আদা কুড়িয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা খানিক সময় নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ হলুদ দিয়ে দেব, তারপরে নারকেলের দুধটা দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে দেখো, রান্না করেছি ডিমের মালাইকারি।
দু রকম ডিমই আছে, সেদ্ধ ডিম আছে আর ডিমের অমলেট আছে। তো আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়েছি, আর হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো সেই জন্য একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি লাল মিরিচ দিয়েছিলাম। তো যাই হোক, এই যে তো এখন আমি একটু দইয়ের শরবত বানাবো। মেয়ে স্কুল থেকে এসছে, ওর আবদার হয়েছে আমাকে দইয়ের শরবত করে দাও, তো ওকে একটু দইয়ের শরবত করে দিচ্ছি, তারপর আসছি। এই যে বাজার থেকে যে ডিমগুলো এনেছিলাম ভিজিয়ে রেখেছি, ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। আর রান্না হলেই তো সব কাজ শেষ হয় না, এখন গ্যাসের ওভেনটা মুছবো, আর এই যে সব বাসনগুলো হয়েছে মাজবো। আর কিছু রান্নার নেই, কেননা কালকের একটু পোলাও, একটু মাংস, এরকম সব কিছুই আছে। আর আজকের যা আছে এগুলো দিয়েই দুপুরের লাঞ্চ হয়ে যাবে, আবার রাত্রে যা হোক কিছু করে নেব। তো খাওয়ার এখনও দেরি আছে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের।